বাংলায় না ইন্ডাস্ট্রির নামে যতটুকু আর চাঁদ ছিল সেটা এবার চলে যাবে। নতুন ল, রেভোকেশন অফ ওয়েস্ট বেঙ্গল ইনসেন্টিভ স্কিমস অ্যাক্ট 2025। লটার ব্যাপারে জেনে নিন আমাদের সরকার আমাদেরকে কত বড় উপহার দিতে চলেছে। নকশাল আন্দোলনের পর থেকে বাংলায় আগাগোড়াই ইন্ডাস্ট্রি আর ব্যবসা করার মতো মাহল ছিল না, মানে এনভায়রনমেন্ট ছিল না। তাই 1993 থেকে শুরু করে 2021 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেটা সিপিআইএমেরই হোক আর পরে তৃণমূলেরই হোক, অনেক কটা ইনসেন্টিভ স্কিমসের দ্বারা ইন্ডাস্ট্রিজ আর ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে মোটিভেট করতো বাংলায় প্রোডাকশন করার জন্য, ফ্যাক্টরি সেট আপ করার জন্য। মানে বাকি কিছু না দিতে পারলে টাকারই লোভ দেই যে আয় তুই আমার এখানে কিছু প্রোডাকশন কর, আমি তোকে রিটার্নে কিছু টাকা দেবো আর কিছু ছাড় দেবো। আর এবার ওই রেভোকেশন অফ ওয়েস্ট বেঙ্গল ইনসেন্টিভ স্কিমস অ্যাক্ট 2025 এতে বলছে যে নট অনলি এইসব বন্ধ হয়ে যাবে, এর সঙ্গেও আগে যা তোদের পাওনা ছিল সেগুলো আমরা আর দেবো না, প্লাস কোর্টে যা কেস ছিল সেই কেসগুলো আর চলবে না। এটাকে বলে রেট্রোস্পেক্টিভ ল। এটা করা খুবই ক্ষতিকারক। ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর মানুষদের সরকারের উপরে ভরসা কমে। আপনারা কমেন্টে বলুন, এমনিতেই করাপশন, হাজার রকমের প্রবলেম, ইন্ডাস্ট্রির কোনো কনফিডেন্স নেই, এসব হওয়ার পর আর কি কেউ আসতে চাইবে বাংলায়? আচ্ছা, আগের পাওনা দেবে না, কোর্টে কেসগুলো মান্য করবে না, এসব নিয়ে কিন্তু ডালমিয়া সিমেন্ট, তারপর বিড়লা, এরা হাইকোর্টে অলরেডি গিয়েছে আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আগেনস্টে দাবি নিজের করেছে। মানে ইট ইজ अगेन ইন্ডাস্ট্রি ভার্সেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওই যেরকম সিঙ্গু, নন্দীগ্রাম, টাটা, মনে করে দেখুন। আচ্ছা, এসব ব্যাপার তো আমরা সবাই জানি, কিন্তু তাহলে সরকার এটা করছে কেন? কারণটা দিয়েছে যে ওয়েলফেয়ার স্কিমসের জন্য, মানে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, এসব স্কিমের জন্য টাকা কম পড়বে, তাই ইন্ডাস্ট্রির যে পাওনা সেই পাওনা থেকে ওই স্কিমসগুলোতে টাকা রিরুট করবে। মানে ভাবতে পারছেন পরিস্থিতিটা কোথায় চলে গিয়েছে। এবারে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কি করবে? ধীরে ধীরে নিজেদের প্রোডাকশন বা প্রোডাকশন লাইনকে বাড়ানোর পরবর্তীকালের যে ফিউচার প্ল্যানস, সেগুলো বাংলা থেকে শিফট করে ওই যেরকম টাটা গুজরাটে চলে গিয়েছিল সেরকম চলে যাবে। হাস্যকরভাবে নন্দীগ্রাম এখনো ওই বাজে পরিস্থিতিতেই পড়ে আছে, কিন্তু গুজরাটের যে জায়গাটাতে টাটা নিজের ফ্যাক্টরি সেট আপ করেছে ওটা রীতিমতো ডেভেলপ হয়ে গেছে, লোকজন কাজ পাচ্ছে। আর জানেন তো, বাংলার থেকেও লোক গিয়ে ওখানে কাজ করে। হাস্যকর ব্যাপার, তাই না? আর রাজনীতির পাড়াতে আমরা আলোচনা কি করি? আর্মির ট্রাক আটকালো, স্টেজ ভেঙে দিয়েছে, মুখ্যমন্ত্রী আমাদের অ্যান্টি ন্যাশনাল কি নয়, কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব হলো, কোন পার্টির নেতা কাকে কি বললো। তো প্রজা যদি মূর্খ হয় তাহলে রাজা তো এরকমই যা ইচ্ছে তাই করবে। তাকে বলবার জন্য আমাদের যা বুদ্ধির দরকার সেটাই তো প্রশ্ন হয়ে গেছে। এসব দেখে হোপলেস তো লাগে বটে, কিন্তু গণতান্ত্রিক মাধ্যমে একদিন আমরা ঠিক রাস্তায় আবার যাব, বাংলা আবার উন্নতির দিকে এগোবে। ধন্যবাদ।